হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌমিতা ম্যাম। আজকে আমি নিয়ে এসেছি আর একটা নতুন ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে। সেটা হচ্ছে একটা উৎসব, সেটা হচ্ছে নর্থ ইস্টার্ন রিজিয়ন। তোমরা আশা করি জানো আসাম, সেই আসাম স্টেটের কি উৎসব হচ্ছে বা আসামের যে উৎসবটা পালিত হয়, যে উৎসব, সেই উৎসবটা কোন কোন বিষয়কে কেন্দ্র করে পালিত হয়। এবং সবাই তোমরা নাম স্বাভাবিকভাবেই জানো বিহু। আসামের যে বিহু উৎসব, সেই বিহু উৎসবটার মেন থিম কি, কোন বিষয়কে কেন্দ্র করে আসামে এই বিহু উৎসবটা পালিত হয় এবং সেই বিহু উৎসবটার বিভিন্ন ভাগ রয়েছে, কোন সময় হয়ে থাকে, কি কারণে হয়, সেইগুলো আজকে আমরা জানবো। তো নর্মালি আমরা যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলি বা বিশেষ করে বাঙালিদের কথা বলি, যেখানে প্রত্যেকটা মাসে বেশিরভাগ ক্ষেত্রে উৎসব মুখর হয়ে ওঠে, সেই উৎসব মুখর দিনগুলোতে কি হয় না, এক একটা বিষয়কে কেন্দ্র করে উৎসবগুলো পালিত হয়। যেমন ধরো দোলটা পালিত হয়, যেখানে মানুষ সেই দিন আবিরে রঙে মেতে ওঠে, তার জীবনটাকে একটা রঙের খুশির মুহূর্তটাকে ডেকে নিয়ে আসে। সেই রকমই আরো যে দুর্গাপুজো রয়েছে, বিভিন্ন যে পুজো পার্বণ, সেগুলো তো রয়েছেই। তার সাথে আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাই, ওয়েস্ট বেঙ্গলের বাইরে বিভিন্ন স্টেটগুলোতে কিন্তু বিভিন্নভাবে উৎসব বা উদযাপন তারা পালিত করে থাকে বা পালন করে থাকে। সেখানকার যে স্টেটগুলোর যে আদিবাসী বা বাসিন্দারা, তো বিভিন্ন স্টেটগুলোতে বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন উৎসব পালিত হয়। তার মধ্যে আমরা আজকে পড়ব হচ্ছে মেন টপিক, যেটা আসামের কাটি বিহু উৎসব। আসামের যে কাটি বিহু উৎসব আছে, তোমরা আশা করি সবাই শুনেছো। এই সেই বিহু উৎসবটার মেন থিম কি। এবার আমরা বলি আসাম, যে আমরা জানি নর্থ ইস্টার্ন রিজিয়নের মধ্যে পড়ছে, যেখানে উত্তর পূর্ব ভারতের কোন কোন অঞ্চল নিয়ে উত্তর পূর্ব ভারত গঠিত? আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ। ঠিক আছে, তো এই কটা স্টেট মিলে হচ্ছে উত্তর পূর্ব ভারত। সেই উত্তর পূর্ব ভারতের একটি অন্যতম রাজ্য আসাম। সেই আসামের মেন যে উৎসব, সেইটা হচ্ছে কাটি বিহু উৎসব। আমরা সবাই মুখে বলে থাকি বিহু ডান্স বলা হয়ে থাকে না, সেটা কিন্তু মেনলি অসমেরই। ঠিক আছে, এই কাটি বিহু উৎসব যেটা পালিত হয় আসামে, যেটা আসামে যারা বাসিন্দা তাদের বলা হয়ে থাকে অসমিয়া, যে ভাষা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকে অসমিয়া। সেই অসমিয়া যে ল্যাঙ্গুয়েজ, বা তারা যখন নতুন করে বছরটাকে মানে শুভেচ্ছা জানায়, বা সেক্ষেত্রে আমাদের যেমন বাঙালিদের ক্ষেত্রে শুভ নববর্ষ হয়ে থাকে, পয়লা বৈশাখ আমরা পালন করে থাকি, ঠিক সেরকম ভাবেই আসামের বাসিন্দারা বা অসমিয়ারা ঠিক তারা নববর্ষকে পালন করে থাকে। তার সাথে সাথে ফসল কাটার যে উৎসব, ফসল কাটার মধ্য দিয়ে একটা নতুন বছরের প্রারম্ভ হয়। সেইখানে যখন যে উৎসবটাকে উদযাপন করা হয়ে থাকে, সেটাই কিন্তু বিহু উৎসব। তাহলে ব্যাপারটা কি না, নববর্ষ প্লাস ফসল কাটার ঋতুর সূচনা হচ্ছে এই কাটি বিহু উৎসবের মধ্য দিয়ে। তাহলে এই ফেস্টিভ্যালটা কি, মেনলি নববর্ষ, তার সাথে সাথে নতুন ফসল কাটবার যে সূচনা বা শুভ প্রারম্ভ, সেটাই বলা হয় কাটি বিহু উৎসবের উদযাপনের মূল লক্ষ্য। এইবারে কাটি বিহু যে উৎসব রয়েছে, সেইটা মূলত কিন্তু তিন ধরনের হয়ে থাকে, বা বিহু উৎসবটা তিনটে মানে তিন রকম ভাবে, তিন রকম সময়, আলাদা আলাদা ডিফারেন্ট সময় সেইটা পালন করা হয়ে থাকে। এই সেই কাটি বিহু উৎসবের যেটা তিনটে ভাগ রয়েছে, তার মধ্যে কি কি রয়েছে? একটা হচ্ছে 1 নম্বর যেটা, সেটা হচ্ছে রঙ্গালী বিহু বা বোহাগ বিহু বলা হয়ে থাকে নাম। সেটা কোন মাসে হয় না, এপ্রিল মাসে হয়। এপ্রিল মাসে হয় হচ্ছে রঙ্গালী বিহু। তারপরে হচ্ছে কাটি বিহু, যেটা বললাম, সেই কাটি বিহুটা পালন করা হয়ে থাকে অক্টোবর মাসে। ঠিক আছে, আর লাস্ট যেটা ভোগালী বিহু বা মাঘ বিহু, সেটা পালন করা হয় জানুয়ারি মাসে। তাহলে এই বিহু উৎসবেরই তিনটে ভাগ রয়েছে। প্রথমটা হচ্ছে রঙ্গোলি বিহু, রঙ্গালী বিহু, যেটা হয় হচ্ছে মাসের বা বছরের যদি শুরুর দিকটা বলি, বা বছরের শুরু থেকে একদম যদি 365 দিনের একটা বছরের
অতিক্রমে সেখানে 3টে ভাগে বিহু উৎসব পালিত হয়, যেখানে একদম মাঘ বিহু যেটা আমি বললাম, যেটা আমরা বলছি ভোগালী বিহু, সেটা বছরের প্রথমেই হয়ে থাকে জানুয়ারিতে। তারপর যেটা হয় সেইটা হচ্ছে রঙ্গালী বিহু, সেটা ঠিক হয় হচ্ছে এপ্রিল মাস নাগাদ, মাঝামাঝিতে হচ্ছে। আর আমরা যেটা বললাম কাটি বিহু বা যেটা কঙ্গালী বিহু, সেইটা আবার পালন করা হয় আমাদের দুর্গাপুজোর সময়, মানে অক্টোবর মাস নাগাদ। এটা হচ্ছে 2 নম্বর কঙ্গালী বিহু বা কাটি বিহু। আর মাঘ বিহুটা হচ্ছে 3 নম্বর, সেটা জানুয়ারি মাসে পালন করা হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এই 3 ধরনের বিহুর মধ্যে মাঘ বিহু উৎসব যেটা হয় জানুয়ারি মাসে, সেটার বিষয়বস্তু কি বা কি, কাকে কিসের জন্য কেন্দ্র করে এই উৎসবটা পালন করা হচ্ছে? মাঘ বিহুটা হচ্ছে ফসল কাটা, মানে নতুন যে ফসল কাটা হয় সেই ফসল কাটার উৎসব বা ফসল কাটার মরশুমের সমাপ্তির প্রতীক। সেই দিনটাকে বা সেই যে উৎসব হয় সেটা কিন্তু মাঘ বিহু বা যেটা আমরা বলছি কঙ্গালী বিহু উৎসব বলে পরিচিত, যেটা ফসল কাটার মরশুমের সমাপ্তির প্রতীক বলে ধরা হয়ে থাকে। আচ্ছা, পরেরটা যেটা আমরা পড়বো রঙ্গালী বিহু। রঙ্গালী বিহুটা আবার কি বললাম, যে আমরা যেমন বাঙালিরা পয়লা বৈশাখ যেটা নববর্ষ পালন করে থাকি প্রত্যেকটা বাঙালি, সেরকম ভাবে অসমিয়ারা প্রত্যেক বছর তারা অসমিয়ারা যে বিহুটা পালন করে রঙ্গালী বিহু উৎসবের মধ্য দিয়ে, তারা নতুন বছরকে প্রারম্ভ জানায় বা নতুন বছরকে স্বাগত জানায়, নববর্ষ হিসেবে ধরা হয়। আর কাটি বিহুটা কি করছে? ফসল কাটার মরশুমটাকে উদযাপন করছে। কাটি বিহু যেটা অক্টোবর মাসে হচ্ছে, সেইটা কিন্তু ফসল কাটার মরশুম যেটা, সেইটাকে উদযাপন করে থাকে। আচ্ছা, আরো একটা বিহু রয়েছে যেটা গরু বিহু বা রঙ্গালী বিহুর প্রথম দিন। সেখানে কি হয় না, কৃষকরা গবাদি পশু তাদের আছে, যা গরু মোষ যা থাকে, যারা গবাদি পশু রয়েছে, সেই গবাদি পশুকে কি করা হয়, নদী বা পুকুরে নিয়ে গিয়ে স্নান করানো হয়, সেটা গরু বিহু নামে পরিচিত হয়ে থাকে। এবং স্নান করানোর পর তাকে পুজো করা হয়, মানে এটা একটা পবিত্র দিন হিসেবে অসমিয়ারা পবিত্র দিন হিসেবেই মনে করে থাকে এই গরু বিহুর মধ্য দিয়ে, যেখানে কৃষকরা তাদের গবাদি পশুদের স্নান করায় এবং পুজো করে, এবং সেই দিনটা একটা পবিত্র দিন হিসেবে পালন করা হয়ে থাকে। প্লাস এই যে বিহু উৎসব রয়েছে, তাহলে তিন ভাবে যে অসমের যে উৎসব পালিত হচ্ছে, সেই 3 ভাবে অসমের উৎসবে পালিত হওয়ার তাহলে মূল উদ্দেশ্য কি? এক তো হলো ফসল কাটার মরশুমটাকে উদযাপন করা, ফসল কাটার মধ্য দিয়ে সেখানে একটা ফসলের যে কাটার ফলে নতুন একটা ফসল যে রোপণ করাবে সেই একটা মরশুম, তার সাথে সাথে নববর্ষ উদযাপন করা, অসমিয়াদের কাছে নববর্ষ উদযাপন বা নতুন বছরকে স্বাগত জানানোর মধ্য দিয়ে কিন্তু এখানে কি করা হচ্ছে না, উদযাপন করা হচ্ছে। প্লাস কৃষকের যদি গবাদি পশু থাকে, সেই রঙ্গালী বিহুর প্রথম দিন, উৎসবের একদম প্রথম দিনকে কি করা হয়, গবাদি পশুদের স্নান করানো হয়, গঙ্গা বা পুকুরে নিয়ে যাওয়া হয় বা নদীতে নিয়ে যাওয়া হয়, সেখানে গিয়ে স্নান করানো হয়, তারপর সেটা একটা পবিত্র দিন হিসেবে পালিত হয়ে থাকে। তাহলে এই যে আমরা বিভিন্ন স্টেটের বিভিন্ন উৎসব নিয়ে আমরা পরের ক্লাসে আমি আরো গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। এই এক একটা উৎসব এক একটা স্টেটের কাছে কিন্তু গর্ব, আমাদের বাঙালিদের কাছে যেমন দুর্গাপূজা হিসেবে গর্ব, কলকাতা বলো বা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বলো, সেইটা একটা আলাদাই প্রাধান্য পায়। সেরকম ভাবে যত পৃথিবীর বিভিন্ন দেশ রয়েছে, সেই বিভিন্ন যে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যে উৎসবগুলো মেন, সেখানকার কি মাহাত্ম্য রয়েছে, কি গুরুত্ব রয়েছে, কেন করা হয়, সেরকম এই বিষয়ে যদি কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা জানতে চাও, অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আমরা সেদিকগুলো পরের ক্লাসে তোমাদের আরো ডিটেলসে শেয়ার করব। আশা করি তোমাদের এগুলো কাজে দেবে, কারণ এরকম কিন্তু প্রশ্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই হেল্পফুল বা ইম্পর্টেন্ট আসতে পারে। তাই জন্য তোমাদের কি করতে হবে, অবশ্যই ফলো রাখতে হবে এবং দেখতে হবে পুরো ভিডিওটা। তো আজকের মতো এইটুকু। অল দ্য বেস্ট, ভালো থেকো, হ্যাভ আ নাইস ডে।